গাড়ি ভাঙচুর করলো, এগুলো কারা করলো? সাজানো নাটক। আপনারা দেখেন, সিনেমাতে দেখেন না যে একটা ভাঙা গাড়ি আইনা যে ভাঙচুর করে একজনে দেখেন না, সিনেমাতে দেখা হয় কি যে একজন মানে রক্তাক্ত অবস্থায় মানুষ পড়ে আছে, একজন মানুষ খুন হয়েছে, এটা উঠায় যে তাকে সাহায্য করতে গেছে তাকে বলতেছে তুমিই খুনি। বাংলাদেশের পরিস্থিতি এটাই, ঘটনা ঘটার পরে পুলিশ আসে, দেখেন না। আপনি মনে করেন যে চুরের কাজ তো চুরি করার জন্য পায়তারি করা, গৃহস্থ তো সজাগ থাকে, হুট করে একটু একটু তন্দ্রে এসে যায়, যখন চুর ভিতরে ঢুকে যায় তখন গৃহস্থ সজাগ হয়ে যায়, তখন চুরকে ধরে ফেলে এবং সে সমাজে প্রকাশিত হয়ে যায় সে একজন চুর। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, এর দায়ভার গতবারও তারা যেরকম হামলা চালিয়েছে তার দায়ভারও তাদেরকে নিতে হবে ইনশাল্লাহ। তারা চাচ্ছে যে ইজতেমাকে ভণ্ডুল করার জন্য, যাতে শান্তিপ্রিয় মানুষ এখানে শান্তিপ্রিয়ভাবে ইজতেমা না করতে পারে। কারা এটা, কারা? সাতপন্থীরা, হ্যাঁ, সাত দিল্লি থেকে যে নির্দেশনা দিয়েছে, আর সাদের অনুসারে বাংলাদেশে এসে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মামার বাড়ি গল্পের মতো তারা মনে করতেছে, কিন্তু বাংলাদেশে ওলামা একরাম আছেন, বাংলাদেশের তৌহিদি জনতা আছেন, সবাই ঐক্যবদ্ধ। তারা এই টঙ্গীর ইজতেমা যাতে শান্তিপূর্ণ হয় তারা মাঠে কাজ করতেছে এবং তারা আগামী দিনের চেয়েও, গত দিনের চেয়েও এবার খুব সোচ্চার, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। তত্ত্বাবধায়ক যারা আছেন, উপদেষ্টা আছেন, এরাও সোচ্চার, বাংলাদেশের ওলামা একরামও সোচ্চার, বাংলাদেশের মুসলমানও সোচ্চার, যাতে আর কোনো ধরনের বিশৃঙ্খলা এই টঙ্গীর পবিত্র মাঠে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাজদায়ী মাঠে, হ্যাঁ, যেখানে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সমবেত হয়, হ্যাঁ, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই জন্য সবাই সজাগ আছে। তারা যত ধরনের ষড়যন্ত্র করবেন ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের পক্ষে আছে ইনশাআল্লাহ। আপনি মনে করেন যে চুরের কাজ তো চুরি করার জন্য পায়তারি করা, গৃহস্থ তো সজাগ থাকে, হুট করে একটু একটু তন্দ্রে এসে যায়, যখন চুর ভিতরে ঢুকে যায় তখন গৃহস্থ সজাগ হয়ে যায়, তখন চুরকে ধরে ফেলে এবং সে সমাজে প্রকাশিত হয়ে যায় সে একজন চুর। হ্যাঁ, টঙ্গী মাঠে কাজের জন্য তারা আসছে, কিন্তু আমরা যখন দেখলাম যে অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, তারা টঙ্গী মাঠে হামলার উদ্দেশ্যে এসেছে, তো আমরা বুঝলাম তারা সাদের অনুসারী। তারা বিভিন্নভাবে তারা এলাকায় বিভিন্নভাবে ছড়াই ছিটে আছে। তারা সুযোগ পেলে চুরের মতো, চুর যেমন শীতকালে যে আশেপাশে ছড়াই ছিটে থাকে, যে গৃহস্থ কখন ঘুমিয়ে যাবে, কখন একটু নির্জনতা পাবে, এই সুযোগটাকে তারা কাজে লাগানোর চেষ্টা করেছে। হ্যাঁ, তা আমরা তো মনে করছি যে তারা খুব আগের চেয়ে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমরা দেখতেছি না, আগের চেয়ে তারা আরও অ্যাগ্রেসিভ, আরও আক্রমণাত্মকভাবে তারা হামলার প্রস্তুতি নিতেছে। সেটা আমরা প্রশাসনকে মুরব্বীরা জানিয়েছেন, আমরা ওলামা একরাম মসজিদে জানিয়ে দিই। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, এর দায়ভার গতবারও তারা যেরকম হামলা চালিয়েছে তার দায়ভারও তাদেরকে নিতে হবে ইনশাল্লাহ। তারা এইভাবে ঢুকে পড়েছে যাতে করে একটা বিশৃঙ্খলা করে এই টঙ্গী যে বিশ্ব ইজতেমা আগামী আমাদের 21 থেকে ফেব্রুয়ারি 1-2 পর্যন্ত, এটাকে তারা নস্যাৎ করার জন্য তারা একটা চক্রান্ত করতেছে। কারণ তারা তো মানে মুষ্টিময় কিছু লোক, তারা তাদের যে ইজতেমা দ্বিতীয় পর্ব করার কথা, তারা আদৌ সারা বাংলাদেশ থেকে লোক আনতে পারবে কিনা, আরও জমা হবে কিনা, তারা এই সন্দিহানের মধ্যে আছে, যাতে করে প্রথম ইজতেমা সফলভাবে না হয়, যাতে দ্বিতীয় ইজতেমা না হয়, এটাই তারা চিন্তা ভাবনা করতেছে। এই তাদের মানে পরিকল্পনা, এই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। পরবর্তী তারা আসছিল, তারা আসার পরে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল, আমাদের সাথীরা ছিল, এলাকার লোকজন ছিল, তারা তাদেরকে এরকম করে বুঝায় সমঝায় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। দেখলাম আমরা গাড়ি ভাঙচুর করলো, এগুলো কারা করলো? সাজানো নাটক। আপনারা দেখেন, সিনেমাতে দেখেন না যে একটা ভাঙা গাড়ি আইনা যে ভাঙচুর করে একজনে দেখেন না, সিনেমাতে দেখা হয় কি যে একজন মানে রক্তাক্ত অবস্থায় মানুষ পড়ে আছে, একজন মানুষ খুন হয়েছে, এটা উঠায় যে তাকে সাহায্য করতে গেছে তাকে বলতেছে তুমিই খুনি। বাংলাদেশের পরিস্থিতি এটাই, ঘটনা ঘটার পরে পুলিশ আসে, দেখেন না। সাথে একটা আসছে, একটা ভাঙা গাড়ি নিয়ে আসছে, যেটা আরো ভাঙচুর করে, যাতে দেখা যায় যে আমরা আহত হয়েছে, আমাদের সাথী আহত হয়েছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ তাদের নাটক। এটা তাদের মানে গাড়িতে মধ্যে কারা ছিল? এরা এই সাতপন্থীরাই ছিল। সাতপন্থীরা ছিল? হ্যাঁ। ভাঙচুর করলো কারা? ভাঙচুর ওদের লোক নিয়ে আশেপাশে নিয়ে আসছে, নিয়ে গাড়ি ভাঙচুর করে আমাদের উপর দায় ঠাকানোর চেষ্টা করছে তারা। এরা তো এখানেই আসবে, এখানে তো কোথায় আসবে, তারা এখানে দখল করার জন্য চেষ্টা, বিশৃঙ্খলার চেষ্টা করতে। গাড়ি মতো তাদের লোকজনই ছিল, যেহেতু গাড়ি তাদের, গাড়িতে তো অন্য কেউ থাকার কথা না। ওই জুড়ের আগেও তারা যে যেরকম ঘটনা ঘটাইছে, এই জুড়ের আগেও তারা একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ সারা বাংলাদেশে মানে একত্রিত। আমরা তো সুরত দেখাই দিছি, অল্প কবিতায় মানুষ আসছে এখানে, সারা বাংলাদেশ থেকে আরও মানুষ আসবে, ঢাকার সাথীরা আছে। হ্যাঁ, তা আমরা চাচ্ছি না যে আমরা কারো গায়ে হাত তোলার জন্য, কারো গায়ে রক্ত করা, তারাও তো মুসলমান, তারাও তো নবীর উম্মত। আমরা চাই আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তারা তাদের ভুল, তাদেরকে যে ভুলের পথে আছে, আল্লাহ তাকে ভুল বুঝিয়ে তাদেরকে হেদায়েতের পথে আল্লাহ তার ফেরত আনুক। এটি আমাদের দোয়া দিয়ে, আমাদের প্রত্যাশা দিয়ে, আমাদের কামনা ইনশাআল্লাহ।